অনুসন্ধানের জন্য আমরা আবারও নীলফামারীতে। আর্থিক ক্ষতির শিকার প্রবাসী, এলাকাবাসী এবং স্থানীয় লোকজনের কাছ থেকে তথ্য নিয়ে আমরা আবারও যোগাযোগ শুরু করি সেই থাই লটারির প্রতারকদের সাথে। উদ্দেশ্য প্রতারণার প্রক্রিয়া সম্পর্কে জানা। বেশ কিছুক্ষণ আলাপের পর থাই লটারি জেতানোর কথা বলে প্রবাসীদের পকেট থেকে কিভাবে টাকা হাতিয়ে নেওয়া হয় সে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন 3 যুবক। তবে শর্ত, নাম পরিচয় গোপন রাখতে হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এটা হচ্ছে থাইল্যান্ডের টিকিট। এই টিকিটে হচ্ছে আপনার এই 3 সংখ্যার ডিজিট, এই 3 সংখ্যার মধ্যে লটারি হয়। মানে এরা টিকিট এরকম বানায়? হ্যাঁ হ্যাঁ, নিজে বানায় আর কি। সংখ্যাটাকে এরা মানে ফোনের মাধ্যমে এডিট করে, যে কোনো সংখ্যা বসানো যায়। স্কেচ করাটা মূলত ওদেরকে দেয়। এই যে আপনার টিকিট আপনাকে দিয়ে দিলাম, গেম উইনের পর আপনি ঘষবেন, তার আগে ঘষবেন না। ওর তো ঘষার অপশন নাই, ফোনে দিয়ে দিছে। ও কীভাবে ঘষবে? ওকে ভাই আপনি ঘষেন তো, গেম তো লটারি হলো কি হলো দেখেন। এ আবার ঘষে দেখে এই যে ভাই আপনার কপালে লাগিয়ে গেছে, আপনার তো 1000 রিয়েল খেলছেন, আপনি 1 কোটি টাকা পেয়ে গেছেন। যখন লটারিটা উইন হলো, ওরা ফেসবুকে দেখলো উইন হলো, উইন হওয়া মাত্র একটা মনে করেন আপনার একটা চেক আছে আর একটা রিসিপ্ট আছে। এই রিসিপ্টের মধ্যে অলরেডি মনে করেন সব কিছু শো করলো, শো করে ওনার কাছে পাঠাই দিল আপনি উইন হয়েছেন এই গেমটা, আপনি 1000 রিয়েল যে খেলছেন আপনি গেমটা উইন হয়েছেন। এরপর খুশি হওয়ার পর বলতেছে তোমার চেক টেক সব কিছু তৈরি করতেছে, এরপর তোমার টাকা পয়সা সব কিছু দেবে, আমরা ব্যাংকে যেয়ে লাগাই দেবো। এই 1 কোটি টাকা এখন পাওয়া গেলে এই 1 কোটিটা কীভাবে নেবে? এই 1 কোটি টাকার জন্য ওরা মূলত ডলারে কনভার্ট করার জন্য প্রথমে টাকা নেয়। যে এইটা আপনার হ্যাঁ প্রতারকরা টাকা নিচ্ছে মনে করেন এটা কি, যে আপনার বাংলাদেশে একটা আপনার ওয়াইফের বা ভাইয়ের যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট পাঠান, আমি এই 1 কোটি টাকা আপনাকে পাঠাই দিই। এই লটারি যেটা হ্যাঁ হ্যাঁ, যে এই টাকাটা আপনি নিয়ে নেন। এখন কত টাকা লাগতেছে ভাই? 1,50,000 টাকা লাগতেছে, এ টু জেড আপনার আপনি পাঠান। প্রবাসী বুঝতেছে ওনারা থাইল্যান্ডে আছে, আর যে যার মতো প্রথম অ্যাড করছে উনি সই দিতে আছে, মানে এরকম সিস্টেমে আর কি। বাংলাদেশে মানে বাংলাদেশে এক জায়গায় বসে মনে করেন কথাবার্তা বলতেছে। যখন একটা লোকের কাছে সর্বোচ্চ সাগুলে টাকা নেওয়া শেষ, সে যখন গালাগালি অভিশাপ দেয় বা বলে যে কেস করবো, মামলা করবো, অমুক করবো, তোর বাড়ি যাবো, তখন ব্লক দিয়ে দেয়। অনলাইনে তার ছবি এক কর্নারে, তার রিসিভ মানে যে নাম্বারটা উইন হয়েছে। এবার শুধু কথা নয়, থাই লটারির নামে প্রতারণার কৌশলগুলো কোন মাধ্যমে এবং কিভাবে প্রয়োগ করা হয় সেসব দেখার সুযোগও পাওয়া গেল। প্রথমলি এই রিসিপ্টটা দেওয়া হয়, উনি কত টাকা উইন হয়েছে তার মানে চেকটা আমি এখন দেখাবো। এটা রিসিপ্ট দেখাইলাম, উনি যে নাম্বারটা উইন হয়েছে এটা দেখাইলাম। চেকটা হলো এটা, মনে করেন ওনার অ্যাকাউন্ট নম্বর আছে, ওনার নাম আছে, আর উনি 1,15,00,000 টাকা উইন হয়েছে। দ্বিতীয় অপশানে এটা দেওয়া হয়, এটা দিয়ে ওনার কাছে টাকা চাওয়া হয়, হয়তো 1 লক্ষ হয়তো 2 লক্ষ এরকম টাকা চাওয়া হয়। এরকম একটা টাকা থাইল্যান্ডে একটা টাকার ছবি দেওয়া হয়, বলতেছে আমি টাকা পয়সা সব কিছু অ্যাকাউন্টে মনে করেন এখানে সব কিছু টেবিলে সাজাই রাখছি, আপনি টাকা পয়সা পাঠাই দেন, আমি ব্যাংকে যেয়ে পাঠাই দেবো, এরকমভাবে কথা বলে মানে আর কি টাকা পয়সা নিয়ে নেয়। এরপর মনে করেন আপনি টাকাটা পাঠাই দেন, চায়না ম্যাডামের কাছে সিগনেচারটা নিয়ে আমি আপনার টাকাটা ছেড়ে দিই, এরকমভাবে একটা ছবি পাঠাই দেয়। এটা দেওয়ার পর ওই লোকের মনে করেন আপনার ডকুমেন্ট মনে করেন যে লোকটা খেলবে তার ছবি এক কর্নারে থাকবে, ছবি সেজে মনে করেন বিভিন্ন থাই লটারির জন্য মনে করেন বিভিন্ন প্রকার কাগজের মধ্যে বিভিন্ন প্রকার আর কি সাজাই দেয়। তা আসলে আমার মনে করেন এরকম সিগনেচার, এইরকম কর্নারে সিগনেচার আছে, এসব সিগনেচার দেখে ওরা বিশ্বাস করে, এই জন্য এসব কাগজপত্র পাঠাই দিয়ে টাকা পয়সা নিয়ে তাদের কাছে। প্রবাসীদের বিশ্বাস শক্তপোক্ত করতে কত প্রকার কৌশল নেওয়া হয় সেটা দেখালেন আরেকজন। হোসেন সাহেব ঠিক আছে, দেখো আমি থাইল্যান্ডের সামনে আছি, তোমার টাকা লাগবে নাকি তুমি আমারে বলো, মানে টাকা কিন্তু মাইরে যাবো। হোসেন সাহেব বলো। এই ভিডিও দিয়ে কি বোঝায় ভাই? প্রুফ দেওয়ার জন্য তারা থাইল্যান্ডে আছে, ব্যাংকের সামনে তাদেরকে টাকাটা তারা দিতে পারবে, এই জন্য হচ্ছে অনলাইন থেকে সব কিছু ডাউনলোড করে ডাউনলোড করে হচ্ছে যে কোনো অ্যাপসের মাধ্যমে নিজের ভয়েসটা লাগিয়ে দেয়। হ্যাঁ, নিজের ভয়েসটা লাগাই দিয়ে ওদেরকে হচ্ছে কিছু বলে ওদেরকে পাঠিয়ে দেয় যে আমি ব্যাংকের সামনে আসছি, হ্যাঁ টাকাটা হচ্ছে আপনাকে 1 লাখ 2 লাখ টাকা তাড়াতাড়ি পাঠিয়ে দেন, আপনার আমি 50 লাখ 60 লাখ টাকা যেটা আপনার এখানে আছে আপনার এখানে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, এই যে ব্যাংকের সামনে আমি আছি। আচ্ছা, কেউ যদি বলে যে ভাই আপনার যেই টাকা আমার 50 লাখ টাকা পাঠাবেন ওখান থেকে 3 লাখ টাকা না 5 লাখ টাকা আপনি কেটে বাদ বাকি 35 লাখ টাকা পাঠান, তখন কি করবে? এরা কি বলবে? এরা তখন বলবে যে ভাই আপনার এখানে টাকাটা জমা আছে, এখান থেকে তো টাকাটা হচ্ছে হাত দেওয়া যাবে না, হাত দিলে আমি ফেসে যাবো, এটা ওটা এইসব বলবে। টার্গেট করা প্রবাসীদেরকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয়ার জন্য যে ধরনের উপকরণ ব্যবহার করা হতো সেগুলো এবার আমাদের সামনে।
এই টিকিট দেওয়ার পরে তারা প্রবাসীদেরকে যখন বলে যে আপনার নামে এই থাই লটারি বেঁধেছে, তখন তারা একটা অঙ্ক টাকা নেয়, তাই তো? তারপর তাদেরকে বিশ্বাস করানোর জন্য এই ধরনের চেক দেওয়া হয়। এই চেক আমার হাতে, এগুলো কিন্তু সবই ভুয়া জিনিস। যারা এখানে আসলে ভিডিও তৈরি করে, প্রতারক যারা, তারা এইগুলো আসলে ব্যবহার করে ভিডিওতে, যাতে প্রবাসীরা খুব সহজে বিশ্বাস করে। এবং শুধু তাই না, থাইল্যান্ডের যে বাত, সেই বাত এবং সৌদি আরবের রিয়াল, সেসবগুলো ভিডিওতে ব্যবহার করা হয়েছে। এই যে আপনার জন্য এই টাকাগুলো আসলে আমরা এনেছি ব্যাংক থেকে এবং রেডি, এবং বাদ বাকি আপনি 2 থেকে 3 লাখ টাকা দিলেই টাকাগুলো পাঠিয়ে দেওয়া হবে। এইভাবে প্রবাসীদের কাছ থেকে ধাপে ধাপে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে থাই লটারির নামে। থাই লটারির সরঞ্জাম কিংবা উপকরণ কোথা থেকে এবং কিভাবে সংগ্রহ করা হয় জানতে চাই। এই টাকাগুলো কিভাবে পান আপনারা? এই টাকাগুলো এই যে নিতেই চলে, মানে ইয়েতে বাজার আছে, নিতেই বাজারে ওরা মানে কম্পিউটারের দোকানে খালি ওদের কাজে হলে ওগুলো। ও, এই টাকা ছাপাই এখানে বানায়, তাই তো? ও মাই গড। আর এই যে আপনার হচ্ছে এই রাজকীয় টিকিট, মানুষের জীবন পাল্টে দেওয়া, এইখানে ওরা নাম্বার বসায়।